কান্নায় মোড়ানো বিদায়। শেষ হলো রোনালদোর বিশ্বকাপ অধ্যায়। ম্যাচের শেষ বাঁশি বাজলো, আর সেই সাথেই ভেঙে চুরমার হয়ে গেল কোটি কোটি ফুটবল ভক্তের হৃদয়। স্পেনের কাছে 1-0 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল পর্তুগাল। কিন্তু এই হার কেবল একটি ম্যাচের হার নয়, এই হার ফুটবল ইতিহাসের এক মহাকাব্যের অবসান। বিশ্বকাপের মঞ্চে আর কোনোদিন দেখা যাবে না ক্রিস্টিয়ানো রোনালদোকে। লোডশেডিং হলেও আর চিন্তা নেই, সিনট্যাক্স রিচার্জেবল ফ্যান দিচ্ছে টানা 7 ঘন্টা ব্যাকআপ। খুব বেশি সুযোগ না থাকায় ম্যাচটি যখন অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছিল, ঠিক তখনই যোগ করার সময়ের প্রথম মিনিটে মিকেল মেরিনোর নিখুঁত গোলে স্তব্ধ হয়ে যায় পর্তুগাল। আর এই এক গোলেই নিশ্চিত হয়ে যায় স্পেনের কোয়ার্টার ফাইনাল। 41 বছর বয়সী রোনালদো আগেই জানিয়েছেন এটাই তার শেষ বিশ্বকাপ। অথচ এমন একজন মহাতারকার বিদায়টা কতটা নির্ভীত আর বেদনার হতে পারে তা দেখলো বিশ্ব। ম্যাচ শেষে একা নিস্তব্ধ রোনালদো যখন চোখের জল মুছতে মুছতে মাঠ ছাড়ছিলেন, তখন যেন কাঁদছিল পুরো ফুটবল বিশ্বই। 6টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কৃতি গড়া CR7 এর এবারের টুর্নামেন্টটা কেটেছে চড়াই উতরায়। গ্রুপ পর্বে উজবেকিস্তান ও ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল পেলেও নকআউট পর্বে এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেনের রক্ষণাভাগের সামনে তিনি ছিলেন প্রায় অবরুদ্ধ। প্রথমার্ধে বল ছুঁতে পেরেছিলেন মাত্র 12 বার, মাঠের অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে কম। ম্যাচের শেষ দিকে পর্তুগালের রক্ষণভাগের এক মুহূর্তের মনোযোগহীনতার সুযোগ নিয়ে ফেরান তেরেসোর পাশ থেকে গোলটি করে বসেন মেরিনো। আর তাতেই টুর্নামেন্টের এখন পর্যন্ত একটি গোলও হজম না করা স্পেন ধরে রাখে জয়ের ধারা। গতি, ড্রিবলিং আর জাদুকরী গোল দিয়ে যিনি 2 দশক ধরে বিশ্ব কাঁপিয়েছেন, ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে আসা সেই মানুষটির শেষটা হলো বেঞ্চের আড়ালে চোখের জলে। বিদায় ক্রিস্টিয়ানো রোনালদো, বিশ্বকাপের মঞ্চ আপনাকে মিস করবে চিরকাল। বিডি আর্কাইভ ডেস্ক, দীপিকা।